ওয়েলকাম টু শিখনপথ ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 5-এর রয় অ্যান্ড মার্টিন যে প্রশ্নবিচিত্র আছে সেখানে পরিবেশ বিষয়ের কিছু প্রশ্ন সমাধান করব। আজকে আমরা আজকের ক্লাসে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল কোশ্চেন দেওয়া আছে সেই মডেলে 2 নম্বর মডেলটি পৃষ্ঠা নম্বর 219 এই যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ আকারে এগুলো সমাধান করব। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমটি কি বলেছে? প্রথম প্রশ্নটি বলা হয়েছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কি করতে হবে? এগুলোর মধ্যে অপশান দেওয়া আছে, যে অপশানটি সঠিক হবে সেগুলি টিক চিহ্ন দিতে হবে। তাহলে প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে, তোমরা সকলের জন্য সেগুলিকে বলে সমাজভিত্তিক বন। এই সমাজভিত্তিক বনগুলি মানুষ নিজেরাই তৈরি করে। কেন করে? যে পরিবেশ দূষণ কম করার জন্য। 2 নম্বর প্রশ্নটি দেখো, কয়লা খনির মধ্যে অক্সিজেনে পাঠানো হয় কারণ কয়লাকে বিশুদ্ধ করার জন্য, কয়লা খনির মধ্যে যাতে কয়লা শুকিয়ে না যায় সেজন্য, খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য, নাকি সবগুলোই সঠিক? তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। কারণ কয়লা মাটির অনেক নিচে থাকে, সেখানে অক্সিজেন থাকে না। শ্রমিকদের যাতে কাজ করে অসুবিধা না হয় বা শ্বাসকষ্ট যেন না হয় সেজন্য সেখানে অক্সিজেন পাঠানো হয়। 3 নম্বর প্রশ্নটি দেখো, সূর্যের আলো দিয়ে তৈরি হয়, সূর্যের আলো দিয়ে কী তৈরি হয়? বিদ্যুৎ, জল, মেঘ, কোনোটিই নয়। সূর্যের আলো দিয়ে তৈরি হয় বিদ্যুৎ, কারণ আমরা জানি সূর্যের আলো দিয়ে সৌর বিদ্যুৎ তৈরি করা যায়। 4 নম্বর প্রশ্ন, ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে তিস্তা নদীতে, তোরসা নদীতে, জলঢাকা নদীতে, মহানন্দা নদীতে। সঠিক উত্তর হবে জলঢাকা নদীতে। এটি কোথায় আছে? ভুটানের কাছে। তোমাদের পাঠ্য ব্যবসায় আছে ভুটানের কাছে জলঢাকা নদীতে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে। 5 নম্বর প্রশ্ন, গরম লাভা বেরিয়ে আসে কোথা থেকে? আগ্নেয়গিরি থেকে। আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎপাত হয় তখন সেখান থেকে গরম লাভা বেরিয়ে আসে। নরম গাছের কাণ্ড হলো, নরম গাছের কাণ্ড কি? মানে যেসব গাছের কাণ্ড হলো নরম, সহজেই ভেঙে যায়। তোমরা অপশান দেখেই বুঝতে পারছো কোনটা হবে। কলা, কারণ কলা গাছের কাণ্ড খুব নরম। নারকেল গাছের কাণ্ড শক্ত, শাল গাছেরও কাণ্ড শক্ত, বট গাছেরও কাণ্ড শক্ত। শেষ প্রশ্নটি দেখো, আজ সকাল 9টায় মুখ্য জ্বর হলে কাল মুখ্য জ্বর হতে পারে? কাল মুখ্য জ্বর হতে সঠিক হতে পারে রাত 10টা। আমরা জানি যে মুখ্য জ্বরের ঠিক 12 ঘন্টা 26 মিনিট পরে গৌণ জ্বর হয়। এভাবে সেগুলি মুখ্য জ্বর গৌণ জ্বর পরপর চলতে থাকে। এটা সঠিক উত্তর হবে রাত 10টায়। এবার আমরা 2 দাগের প্রশ্নগুলি সমাধান করব। কি বলেছে? শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর দেখো, ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হলো, তোমরা সকলেই জানো সেটি হবে কার্বন মনোক্সাইড। তোমরা পাশাপাশি উত্তরগুলি দেখে নেবে, লিখে নেবে, বা যদি মনে হয় তো খাতায়ও লিখে নিতে পারো। দুই নম্বরটি দেখো, যিনি পরিষেবা গ্রহণ করেন। কি বলেছে? যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে বলা হয় উপভোক্তা। তারপরে দেখো, জেলির শিশিতে ড্যাশ ছাপ থাকে। জেলির শিশিতে কিসের ছাপ থাকে? FPO। যেখানে বেশি ড্যাশ হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে। কী হয়? যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে মানুষ কাঠের বাড়ি তৈরি করে। কারণ ভূমিকম্প হয়ে গেল, বাড়িঘর ভেঙে ফেললে সেই কাঠগুলিকে আবার পুনরায় পাওয়া যায়, যেন নতুন করে আবার বাড়িঘর তৈরি করার জন্য। আবার কাঠের দাম সস্তা, সেই জন্যে। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ, তোমরা সকলেই জানো এটির উত্তর। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। হয়ে গেল আমাদের শূন্যস্থান পূরণ। এবার নেক্সট দেখো 3 নম্বরে কি বলেছে? নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থান পূরণ করো। দেখো 1 নম্বর কী বলেছে? কাগজ চীন তালপাতার সাথে যুক্ত। কাগজ চীনের সাথে যুক্ত কারণ চীন দেশ প্রথম কাগজ তৈরি করে। এবার তালপাতার প্রতি এটা কোথায় হয়েছিল? এটি হয়েছিল ভারতে, বা বলতে পারো আমাদের দেশে। আমাদের দেশে প্রাচীন যুগে
মানুষ কোনো লেখা লিখতে হলে তাল পাতায় লিখে রাখত। ঘূর্ণিঝড় আয়লা, ঘূর্ণিঝড় হয় সেটাকে বলেছে আয়লা। তাহলে জলোচ্ছ্বাস মানে সমুদ্রের জলোচ্ছ্বাস, সেটাকে কি বলবো আমরা? সুনামি বলবো। হয়ে গেল এই শব্দজোড়গুলি। এবার দেখে নেব 4 দাগের প্রশ্নগুলি। কি বলেছে? 1 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? এর আগের দিন আমরা করেছিলাম এটি, যদিও পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের সময় লাগে 29.5 দিন বা 29 দিন 12 ঘন্টা। বা তোমাদের থাকতেও পারে এরকমটা 29 দিন, যেটি তোমাদের সুবিধা হবে তোমরা সেটি লিখবে। 2 নম্বর প্রশ্নটি দেখো, মরা কোটাল কোন তিথিতে হয়? মরা কোটাল কোন তিথিতে হয়? সঠিক উত্তর হবে সপ্তমী, অষ্টমী তিথিতে। আর যদি বলে ভরা কোটাল কোন তিথিতে হয়, তোমরা সকলেই জানো সেটি হবে অমাবস্যা পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় সপ্তমী অষ্টমী তিথিতে। চলে যাবো আমরা পরের পেজে। দেখো কি বলেছি, কোন নদীকে কেন্দ্র করে ডিবিসি গঠিত হয়? কি হবে এটার উত্তর? এটার উত্তর হবে দামোদর। আরেকটি কথা এখানে, ডিবিসির ফুল ফর্ম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। তোমরা এরকম অবশ্যই এটা মনে রাখবে। পাশাপাশি যেগুলো কোশ্চেন থাকবে, ডিবিসি কোন নদীতে হয়েছিল? দামোদর। আবার ডিবিসির ফুল ফর্ম দামোদর ভ্যালি কর্পোরেশন। তারপর দেখো, কেরোসিন কি থেকে হয়? কেরোসিন কি থেকে হয়? কেরোসিন হয় পেট্রোলিয়াম থেকে। পেট্রোলিয়াম থেকে শুধু কেরোসিনই হয় না, পেট্রোলিয়াম থেকে ডিজেল, পেট্রোলও হয়। বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়? বিশ্ব বয়স্ক দিবস পালিত হয় 1 অক্টোবর। ছয় নম্বর প্রশ্নটি দেখো, শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত? কত বছর? এটি হবে 14 বছর। তোমার প্রত্যেক শিশুরই 14 বছর বয়স পর্যন্ত বিনামূল্যে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা সরকার করেছে। 14 বছর বয়স পর্যন্ত। মুখ্য জ্বর এবং গৌণ জ্বরের মাঝে কি হয়? মুখ্য জ্বর এবং গৌণ জ্বরের মাঝে কি হয়? ভাটা। মুখ্য জ্বর এবং গৌণ জ্বরের মাঝে ভাটা হয়। এবার দেখো 5 নম্বরে কি বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। তাহলে মিলাই আমরা। 1 নম্বরটি বলেছে 2009 সালে কি হয়েছিল? 2009 সালে হয়েছিল আয়লা। তারপর দেখো 1853 সালে দেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু হয়। 1854 সালে কি হয়েছিল? আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গের রাজ্যে হাওড়া থেকে হুগলি প্রথম ট্রেন চালু হয়। তারপর দেখো 1914 সালে কলকাতায় মানুষ বহন করা রিক্সা চালু হয়। আর যদি বলে রিক্সা কবে আসে, তাহলে হবে 1900 সালে। আর যদি বলে মানুষ বহন করা রিক্সা চালু হয় 1914 সালে। তারপর দেখো 2004 সালে কি হয়েছিল? সুনামি। আজকে এতটুকুই। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।